Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা তারা এসএসসি এইচএসসি দাখিল ফাইনাল পরীক্ষা এই বছরই কিন্তু সামান্য কয়েকটা মাস তোমাদের সামনে রয়েছে। এখন তোমাদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সময়। তাহলে এমন একটি টপিকস আজকে তোমাদের জন্য আলোচনা করব যে বিষয়টি তোমরা সলভ করতে গেলে সেন্স করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা প্যাসেজ ন্যারেশন। হাউ টু সেন্স, শিখে নাও ফাইনাল এক্সাম টিপস অ্যান্ড ট্রিক্স ফর জিপিএ 5। জিপিএ 5 পেতে হলে অবশ্যই কীভাবে এই প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করতে হবে, কী কী আইটেম জানলে তোমরা যে কোনো ন্যারেশন হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে। আর তোমরা যারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস lesson প্যাসেজ ন্যারেশন, হাউ টু চেঞ্জ, হাউ টু কি tricks for getting GPA 5 in competitive exam. So get it start. Hello my dear lovely viewers, আমি বলছিলাম এসএসসি এবং এইচএসসি 2025 ফাইনাল এক্সাম প্যাসেজ ন্যারেশন কিভাবে সেন্স করলে, অর্থাৎ এক্সাম ফাইনাল টিপস অ্যান্ড ট্রিক্স ফর জিপিএ 5, অর্থাৎ জিপিএ 5 পেতে হলে অবশ্যই গ্রামের প্রত্যেকটি আইটেম তোমাকে ভালো করতে হবে, গ্রামের সিরিজটা সুন্দর করতে হবে। তাহলে কিন্তু জিপিএ 5 পাওয়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্যই তুমি সাকসেসফুল হবা। আমাদের এপিসোড হলো 143তম ভিডিও। আর প্যাসেজ ন্যারেশন সেন্স করার সময় তোমার প্রথম দায়িত্বটা কি? পুরা প্যাসেজটা পড়া। তার চলো প্যাসেজগুলো পড়বো আমরা, সেখানে স্পিকার, লিসেনার, টেন্স পার্সন কীভাবে কনজাংশন ইউজ করতে হয় সে বিষয়টি সুন্দরভাবে আলোচনা করবো, সঙ্গে থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, দ্য টিচার সেড টু আওশান, আওশানকে বলছিল, ওকে, হোয়াই আর ইউ টকিং ইন দি ক্লাস, ক্লাসে কেন কথা বলছো? ওকে, ইউ হ্যাভ ইউরসেলফ, তোমার সাথে কি সুআচরণ করা উচিত। আওশান রিপ্লাইড, স্যার আই এম সরি, আমি দুঃখিত। ওকে, আই এম আস্কিং রহিম টু লিন্ড মি হিজ পেন, তার কলমকে আমাকে ধার দেওয়ার কথা বলছিলাম। মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমের কালি শেষ হয়ে গিয়েছে। ওকে, দ্য টিচার সেড, শিক্ষক বলল, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। তাহলে পুরো প্রসেসটা করার পর আমরা স্পিকার, লিসেনার অবশ্যই খুঁজে পেয়েছি। চলো আমরা ধীরে ধীরে চেঞ্জ করবো, সঙ্গেই থাকবে নো স্কিপ। প্রথমে দেখো বন্ধুরা, তাহলে দি টিচার আমরা লিখবো দি টিচার সেটির পরিবর্তে এবার আমরা আস্ক দেব, কারণ ইয়েসটা কোশ্চিন রয়েছে। আস্কড আওশান, ওকে, এবার ডাব্লিউএইচ কোশ্চিন হলে কনজাংশন কি বসবে? তাহলে ডাব্লিউএইচই বসবে। তাহলে আমরা ডাব্লিউএইচ দিয়ে দিলাম। এখন আমাদের সাবজেক্টের প্রয়োজন, তাহলে এখানে ইউ রয়েছে কার সাথে? তাহলে আওশানের সাথে আমরা কি দেবো? এবার হি দেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে হি ওয়াজ talking in the class, ক্লাসে সে কেন কথা বলছিল। ওকে, তারপরে এখানে বলছিল কি যে অ্যাডেড, আরো যোগ করেছিল, অ্যাডেড দ্যাট, আরো যোগ করেছিল। এখানে কি হি শুড বিহেভ, এখানে হিম সেলফ, তার নিজের সাথে সুআচরণ করা উচিত। তার উত্তরে তখন আওশান কি বলছিল? আওশান এখানে রিপ্লাইড উইথ রেসপেক্ট দ্যাট হি ওয়াজ সরি, সে দুঃখিত ছিল। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে এবং পার্সন আরও সে সাথে কনজাংশন চেঞ্জ করতে হবে। ওকে, নেক্সট হতো বন্ধুরা অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও সে বলছিল কি অ্যান্ড অ্যাডেড দ্যাট। ওকে, এখানে কি হি ওয়াজ আস্কিং রহিম
রহিম টু লিন্ড হিম তারপরে হিজ পেন বিকজ বিকজ কারণ কি হিজ পেন এখানে হ্যাড বিন রান আউট মানে তার কালি ফুরিয়ে গিয়েছিল। দেন দ্য টিচার, তারপর টিচার কি বলছিল? দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্স। কনজাংশন এবারে কি বসবে? টু বসবে। টু বি attentive and listen to his lecture তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে প্যাসেজ নারেশন হাতের মুঠোর মধ্যে আনা সম্ভব। যত বেশি প্র্যাকটিস করবে ততই তুমি সাকসেসফুল হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তোমরা জানো। তাহলে বোর্ড কোশ্চেন এবং এগুলো বারবার প্রতিদিন প্র্যাকটিস করো, অবশ্যই তুমি জিপে পাবা। আর আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।